অনুসরণ করে নায়ককে, অনুসরণ করে গায়ককে, অনুসরণ করে ভালো অভিনেতাকে, অনুসরণ করছে ভালো ফুটবলারকে, অনুসরণ করছে ভালো ক্রিকেটারকে, অনুসরণ করছে ভালো বড় রাজনীতিবিদকে, অনুসরণ করছে বড় অর্থনীতিবিদকে, অনুসরণ করছে বড় শিল্পপতিকে, অনুসরণ করছে ডাক্তারকে, অনুসরণ করছে ইঞ্জিনিয়ারকে, অনুসরণ করছে অন্যান্য যত দুনিয়াবি অথবা অনইসলামিক ব্যক্তিবর্গ আছে তাদেরকে ফলো করছে, তাদেরকে অনুসরণ করছে। অথচ এমন শিশু, এমন যুবক, এমন যুবতী, এমন কিশোর, এমন কিশোরী, এমন বৃদ্ধ, এমন বৃদ্ধা, এমন মা, এমন বাবা, এমন যুবকের অভাব যে কিনা অনুসরণ করে হুজুরকে, যে কিনা অনুসরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে কিনা অনুসরণ করে কোরআনে কারীমকে, যে কিনা অনুসরণ করে রাসূলের সুন্নাতকে। শুধু তাই না, এমন বাবার অভাব, এমন মায়ের অভাব, যেই মায়ের গর্ভে সন্তানটা জন্মেছে, মায়ের স্বপ্ন থাকে আমার ছেলেটা ভালো একজন সিঙ্গার হবে, আমার ছেলেটা ভালো একজন অ্যাক্টর হবে, আমার ছেলেটা ভালো একজন ফুটবলার হবে, আমার ছেলেটা ভালো একজন ক্রিকেটার হবে, আমার ছেলে ভালো একজন পলিটিক্যাল লিডার হবে, আমার ছেলে ভালো একজন রাজনীতিবিদ হবে, আমার ছেলে ভালো একজন শিল্পপতি হবে। আজকে এমন যুবকের অভাব, এমন যুবতীর অভাব, এমন কিশোরের অভাব, এমন কিশোরের অভাব, এমন মায়ের অভাব, এমন বাবার অভাব, যেই মায়ের, যেই যুবক যুবতীর স্বপ্ন থাকে আমি একজন আল্লাহর গোলাম হব, আমি একজন একনিষ্ঠ আল্লাহর বান্দা হব। অথচ কি দরকার ছিল, আর কি করছি? হুজুরের অনুসরণ নাই, হুজুরের অনুকরণ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি না, শয়তানকে ফলো করছি। বোঝার জন্য একটা উদাহরণ দিই। একটা গান ভাইরাল হয়েছে, এক মা তার ছোট্ট কোলের শিশুকে শিখাচ্ছে, ওমাইয়ারে তুই অপরাধী রে। আচ্ছা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে মেয়েটা এই ছোটবেলা থেকে, যে বাচ্চাটা মায়ের কোলে অপরাধী হওয়ার গান শিখছে, স্বপ্ন দেখছে, সে বড় হলে ভালো হবে? শুধু অপরাধী হবে, অপরাধী হবে। তাহলে আপনি আর আমি কি প্ল্যান করছি, কি করছে, আমার সন্তানের ভবিষ্যৎকে কোথায় টেনে দিচ্ছে? না, একজন মুমিনের স্বপ্ন, একজন মুমিনের ফিউচার প্ল্যান, একজন মুমিনের টার্গেট, এইম লাইফের এটা হতে পারে, জোরে বলেন পারে। এসএসসি এইচএসসি তে একটা প্যারাগ্রাফ আসে, হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য কি লেখো। কেউ লিখে আমি ডাক্তার হব, কেউ লিখে আমি ওটা হব, কেউ লিখে আমি ওটা হব। আজকে যুবকের স্বপ্ন কোথায় গেছে দেখেন। আল্লাহু আকবার। এই প্রশ্নের জবাব দেওয়ার মতো সৎ সাহস আজকে আপনি আর আমি হারিয়ে ফেলেছি। কারণ আপনার আমার আপাদ মস্তক, আপনার আমার ঘর, আপনার আমার বাহির, আপনার আমার সমাজ, আপনার আমার এলাকা, আপনার আমার পৌরসভা, আপনার আমার উপজেলা, আপনার আমার থানা লেভেল, আপনার আমার জেলা লেভেল, আপনার আমার বিভাগীয় লেভেল থেকে নিয়ে দেশের সর্বোচ্চ জায়গা পর্যন্ত কোরআন সুন্নাহ নাই। অথচ যে দাবি করি মুসলিম, আবার দাবি করি 90% মুসলমানের দেশ। যে এখন মুসলিম যুবক, মুসলিম যুবতী, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধারা এখন কোরআনে কারীমকে ফলো করবে দূরের কথা, বরং কোরআনের ফলো, ইসলামের ফলো করাকে, ইসলামের ফলোয়ার হওয়াকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হওয়াটাকে অসম্মানের দৃষ্টিতে দেখে, সম্মানের দৃষ্টিতে দেখে। মাথায় টুপি দেওয়াকে সম্মানের চোখে দেখে না, দাড়ি রাখাকে সম্মানের চোখে দেখে না, নামাজ আদায় করাকে অপমানের মনে করে, দাড়ি রাখাকে মনে করে অপমানের। কে আমার কাছে মেয়ে দিবে, মেয়েকে আমাকে পছন্দ করবে না, মেয়ের বাবা বলবে কি ব্যাপার, এই ছেলে দাড়ি রেখেছে, ছেলেকে আমার পছন্দ হয় না, মেয়ে বিবাহের আগে আপত্তি করবে, লম্বা জামা পরে না, সুন্নতি লেবাসকে অপমানের মনে করে, মা বোনরা পর্দা করাকে অপমানের মনে করে, বরং দেহ খুলে দেখিয়ে চলাটাকে ফ্যাশনের মনে করে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এবং আমি এটার জবাব দিয়ে যাচ্ছি, কারো কাছে যদি দাড়িকে ভালো লাগে না, কারো কাছে যদি টুপিকে ভালো লাগে না, কারো কাছে যদি ইসলামী লেবাসকে ভালো লাগে না, কারো কাছে যদি কোরআনকে ভালো লাগে না, কারো কাছে যদি নবীর সুন্নাতকে ভালো লাগে না, কারো কাছে যদি হক্কানি আলেমদেরকে ভালো লাগে না, কারো কাছে যদি নামাজকে ভালো লাগে না, সে মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না, মুসলমান।